হ্যালো গাইস, আজকে কিন্তু শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় ম্যাচ। আর এখানে কিন্তু লড়বে খুলনা টাইগার্স ভার্সেস চিটাগং কিংস। আজকে দুপুর ১:৩০ থেকে মিরপুরে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো দেখে নেওয়া যাক আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ। গাইস, প্রথমে আসি আমরা খুলনা টাইগার্সের দিকে। এখানে কিন্তু মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন রাখা হয়েছে এবং মাহিদুল ইসলাম উইকেট কিপার, কায়েস ব্যাটার, মোহাম্মদ নাইম, গাইস আফিফ হোসেন তিনি কিন্তু ব্যাটিং অলরাউন্ডার, খুবই ভালো খেলছে বিপিএলে। মাহমুদুল হাসান সেও কিন্তু ব্যাটার। জর্জি গাইস সেও কিন্তু একজন বিদেশি ফরেনার, বোলিং অলরাউন্ডার। আবু হায়দার রনি বোলিং অলরাউন্ডার। আবু হায়দার এখানে রয়েছে বোলিং অলরাউন্ডার। হাসান মাহমুদ গাইস খুলনা খেলবে কিন্তু হাসান মাহমুদ। হোসাইন সে কিন্তু গাইস মতি হোসেন সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। নাসুম আহমেদ কিন্তু গাইস আমরা দেখেছি যে বোলিংও এবং ব্যাটিংও ভালো করেছে ইদানিং। অসনি থমাস সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, সে কিন্তু বলার এবং ভালো বোলিং করে থাকে ইদানিং। আমরা লাস্ট সিরিজেও কিন্তু দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে। এবং গাইস এখানে যদি আমরা দেখি চিটাগং কিংসের, এবং চিটাগং কিংসে কিন্তু এখানে রয়েছে পারভেজ হোসেন উইকেট কিপার, পারভেজ হোসেন ইমন কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, মিথুন ক্যাপ্টেন। এবং গাইস মিথুনকে দেখছে ক্যাপ্টেন, যেহেতু সাকিব আল হাসান নাই, সাকিব আল হাসান খেলবে না। উসমান খান উইকেট ব্যাটার, উসমান খান কিন্তু পাকিস্তানি প্লেয়ার। এবং আয়ুব ব্যাটিং অলরাউন্ডার বাংলাদেশি। গাইস মইন আলী কিন্তু গাইস সমস্যাজনিত কারণে কিন্তু তাকে খেলার অনুমতি দেয়নি, সে কিন্তু নাও আসতে পারে, আবার খেলতে পারে। সাকিব আল হাসান যেহেতু আসবে না, তাই তার কিন্তু খেলার পসিবিলিটি নেই। ম্যাথিউস ব্যাটিং অলরাউন্ডার, গাইস ব্যাটিং অলরাউন্ডার হলেও কিন্তু তাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিন্তু খেলার অনুমতি দেয়নি। টম কর্নেল সে কিন্তু নেদারল্যান্ডের একজন খুবই অলরাউন্ড বলার, সে কিন্তু ভালো বলার করে থাকে, বিশ্বকাপে দেখেছি। ওয়াসিম বলার খুলনার। নাইম ইসলাম কিন্তু বোলিং অলরাউন্ডার বাংলাদেশি। শরীফুল ইসলাম বোলিং। আলিস আলী ইসলাম বলার বাংলাদেশি। গ্যাস এই দলের যদি দু দল কম্বিনেশন দেখি, সেক্ষেত্রে কিন্তু মানে মেহেদী হাসানের যে খুলনা টাইগার্সের দল, সে কিন্তু দেশি প্লেয়াররা অনেক ভালো। আর এদিকে যদি চিটাগং আমরা দেখি, সেই দিক দিয়ে কিন্তু গাইস চিটাগং কিংসের কিন্তু বিদেশি প্লেয়ার ভালো ছিল, বিশেষ করে ম্যাথিউস গাইস, তারপর ছিল এখানে মইন আলী, কিন্তু তারা যেহেতু আসছে না আর সাকিবুল হাসান নেই, সেক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবে খুলনা টাইগার্স। আর বিপিএলের লাস্ট ম্যাচ যে পাঁচটা খেলেছে খুলনা, এবং লাস্ট মানে 2024 সালে বিপিএল, সেখানে কিন্তু গাইস খুলনা টাইগার্স মাত্র একটি ম্যাচ জিতেছে 5 ম্যাচে, অন্যদিকে কিন্তু চিটাগং কিংস জিতেছে গাইস 3টি ম্যাচ। এক্ষেত্রে কিন্তু চিটাগং কিংস এগিয়ে থাকে, কিন্তু বর্তমান পারফরমেন্স বা যদি প্লেয়ার দেখি, সেক্ষেত্রে কিন্তু খুলনা টাইগার্সের সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। মেহেদী হাসান মিরাজ, আফিফ, কায়েস, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, তার প্রত্যেকে কিন্তু ভালো, এবং নাসুম আহমেদ। তো গাইস আজকে যে এই ম্যাচের মধ্যে কারা জিততে পারে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে। চিটাগং কিংস না খুলনা টাইগার্স, কাদের সম্ভাবনা বেশি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস।